নমস্কার, শুভ সকাল। কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের মননে এবং চিন্তনে যিনি বসবাস করেন সেই ঈশ্বরের প্রতি মুহূর্ত আমরা সমর্পিত যদি থাকতে পারি, তাহলে মনে হয় আমাদের যে ভুল এবং ঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা সেটা অনেকটাই স্বচ্ছ হয়ে যায়। এবং একটি কথা শুনেছিলাম যে দুটো ভুল এবং সঠিকের পথের মধ্যে সঠিকটি বাছা যতটাই সহজতর, তেমনি দুটো সঠিকের মধ্যে কোনটা বেশি সঠিক বা দুটো ভুলের মধ্যে কোনটা কম ভুল সেটা বাছা একটু কঠিন হয়ে যায়। যাই হোক, ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন আমাদের সেই কাজটা অনেকটাই বলবো সহজতর হয়ে যায়। অনেক অনেক স্বাগত জানাবো আবারও। আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পী রূপে রয়েছেন রাজ্যে শুধুমাত্র একজন প্রখ্যাত খ্যাতনামা শিল্পী নয়, তিনি একজন ভীষণ ভালো মনের মানুষ এবং আমাদের সাথে অনেকদিন পর, মানে আমার সাথে অনেকদিন পর আলাপ চাইতে আজকে থাকবো, গান শুনবো। শ্রীমতী মিতালি ঘোষ, নমস্কার। নমস্কার। নমস্কার, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর। আমার খুব ভালো লাগলো আজকে সকাল সকাল গান নিয়ে সবাই মিলে। একদম একদম কবি নজরুলের গান নিয়ে আমরা থাকবো এবং আমাদের সাথে যিনি শুধুমাত্র শিল্পী রূপে নন, কিন্তু আমাদের অভিভাবক রূপে থাকেন, শ্রী নারায়ণ বিশ্বাস। নমস্কার দাদা, সুপ্রভাত। অনেক অনেক স্বাগত তোমাকেও। আমরা শুরু করি অনুষ্ঠান। ঠিক আছে, আমি প্রথমেই মায়ের গান দিয়ে শুরু করছি। হ্যাঁ, আমি এটা ভাবছিলাম জানো তো, মানে আসার সময় যে আজকে তো নিশ্চয়ই মায়ের গান হবেই। মিতালিদি যখন প্রথমেই মায়ের গান দিয়ে শুরু করছি। ওনাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার শতকোটি প্রণাম। আমার গানের মাধ্যমে ওনার চরণে আমি সমর্পণ করলাম। চলো। আমার হৃদয় অধিক রাঙা মাগো, রাঙা চবার চেয়ে আমার হৃদয় অধিক রাঙা মাগো, রাঙা চবার চেয়ে আমার হৃদয় অধিক রাঙা মাগো। আমি সেই জবাতে ভবানী তোর, সেই জবাতে ভবানী তোর চরণ দিলাম ছুঁয়ে, আমার হৃদয় অধিক রাঙা মাগো। মোর বেদনার বেদির পরে বিগ্রহ তোর রাখবো ধরে মা, মোর বেদনার বেদির পরে বিগ্রহ সাজে না তোর আদরিনী মেয়ে, আমার হৃদয় অধিক রাঙা মাগো, রাঙা চর চেয়ে আমার হৃদয় অধিক রাঙা মাগো। স্নেহ পূজার ভোগ দেব মা, অশ্রু পূজাঞ্জলি মাগো, অনুরাগের থালায় দেব ভক্তি কুসুম কলি, অনিমেষ আখির বাতি রাখবো জেলে দিবা রাতি মা।
অধিক রাঙা মাগো রাঙা জবার চে আমার হৃদয় অধিক রাঙা মাগো। একদম যে কথাটা আমি আজকে প্রথম শুরু করেছিলাম সেই কথাটার সাথে এই গানটা ভীষণভাবে মিলে গেছে। আসলে আমরা মনে প্রাণে যার কাছে সমর্পিত থাকি সেই ঈশ্বরকে আমরা আমাদের সাধনার মাধ্যমে পাই, তাই তো? শ্বাসে প্রশ্বাসে একদম। এবং দেখো এই যে গানের মাধ্যমে তুমি যে এখন শ্রদ্ধাঞ্জলিটা দিলে, এই গানের মাধ্যমে আমাদের ঈশ্বর আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়ে যান। সেটা আমি একবার ইন্টারভিউতে আমাকে বলেছে, আচ্ছা আমরা শুনেছি নাকি নাচ গান এই যে পারফর্মিং আর্ট আছে সেগুলির সাথে নাকি একদম ঈশ্বরের ডাইরেক্ট যোগাযোগ রয়েছে। সত্যি? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ তা তো রয়েছে। আপনি কি দেখেছেন কোনোদিন? আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি বললাম হ্যাঁ দেখেছি তো। যখন আমরা এই সাধনায় বসি বা সাধনা করি তখন তিনি আমাদের কাছে ধরা দেন, অবশ্যই ধরা দেন। তো এই গানের মাধ্যমে সেই ভাবটা, কত সুন্দর সুন্দর গান উনি লিখেছেন, সবটাই ফুটে উঠেছে। বলো, ভীষণ সুন্দর। চলো যাব আবার ওই সেম। এবারে আমি কাব্যগীতি একখানা। চলো। ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পরে চরে। ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পরে চরে। রাঙায় অশোকের মঞ্জরি হাসে বন দেবী বেনিতে জড়ায় মালতীর বল্লরী। নব কিশোলয় পরে ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পরে চরে। কুমুদি কলিকা ঈষৎ হেলিয়া চাঁদের নেহারি হাসে মুচে দিয়া। কুমুদি কলিকা ঈষৎ হেলিয়া চাঁদের নেহারি হাসে মুচে দিয়া। মহুয়ারে বনে ভ্রমর ভ্রমরি ফিরিতেছে গুঞ্জরে। ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বন পথে পরে চরে। যাহা কিছু হেরি ভালো লাগে আজ লুকাইতে নারী হাসি। কাজে করিয়া শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাসি। মিঠে পাহাড়িয়া বাসি। একে শাড়ি খুলে পরিয়া
বাত, ভীষণ সুন্দর দিদি। মানে কোথাও কোথাও একটি কথা মানে আমার ধৃষ্টতাই হবে, কারণ দিদির সামনে এবং দাদার সামনে দুজনের সামনেই বসে এই কথাটা বলছি, কারণ এত সুন্দর করে সুরটা যে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে আবার জায়গা মতো এসছে, এত সুন্দর, মানে ঘুরে যে আসাটা সুরের, সেটা ভীষণভাবে প্রয়োজনীয় ব্যাপার, তাই না? এই সুরে সুরে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, অনেক ছাত্রছাত্রী তৈরি হচ্ছে তোমার হাত দিয়ে? অনেকটা, মোটামুটি কয়েকজন। বলতে গেলে আসলে আমার মনে হয় আমরা তো কিছুটা প্র্যাকটিস, সাধনা মিন্স আমরা রেয়াজ কিছুটা করেছি। এখনকার যে বাচ্চারা বা জেনারেশন যাই বলো, এখনকার যারা খুব ভালো ভালো গলা নিয়ে ওরা জন্মাচ্ছে কিন্তু, হ্যাঁ, তো জন্মসূত্রে ওদের গলা এক একটা স্টুডেন্টের, বা আমি অন্যথায় যারা যারা পারফর্ম করে দেখি শুনি, খুব ভালো গলা আছে, কিন্তু ওদের প্র্যাকটিস থাকলে ওরা হয়তো আরো অনেক এগিয়ে যেত, তাই না? তো এই যে প্র্যাকটিস ভীষণ কম। ওরা একটা গানকে, আমার বাবা বলতেন যে রেকর্ডিং এর আগে যখন যুববাণীতে যখন আমি করতাম তখন বলতেন একটা গানকে 25 বার মতো গাইতে হয়, তাতেই তোমার প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হোয়াট ইজ প্র্যাকটিস? প্র্যাকটিস মানে যেটা আসে না সেটাকে বারবার, বেশি তো প্র্যাকটিস না, একটা জিনিসকে বারবার যদি তুমি বেশি করে গাও, বেশি করে প্র্যাকটিস করে, যে কোনো সেটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, যে কোনো জায়গায় গলা যা কিছু, গানের ক্ষেত্রে বলো, যা সব জায়গায়, যে কোনো জায়গায় যে কোনো একটা জিনিসকে বারবার সাধনার নামই হচ্ছে রেয়াজ বা প্র্যাকটিস। একদম একদম। তাহলে এই যে বা নজরুলের গানের প্রতি ঝোঁকটা কেমন এখন ছেলে মেয়েদের, তুমি কি মনে? এখন তো ওদের এখন আছে কিছু কিছু, নেই বললে চলে না, কিন্তু কিছু কিছু আছে খুব ভালো ভালো গায় মেয়েরা, বাচ্চা বাচ্চা মেয়েরা, কিন্তু অন্য গানের দিকে ঝোঁক, ওই যে রিয়েলিটি শো তো, হিন্দি গান টান এই সমস্ত কিছু, তাই না? আর নজরুল গাইতে গেলে খুব ভালো ক্লাসিক বেস থাকতেই হবে, একদম কনসেপ্ট। এটাই তো এখন বললাম যে ছুটতে যতটা দূর গেল, গিয়ে আবার ঘুরে আবার জায়গায় এলো, মানে সেটা ভীষণ কঠিন ব্যাপার না দাদা? একদম একদম ভীষণ। গলা তৈরি ছাড়া তুমি কোথায় কি করবে, তাই না? নিষ্ঠুন আসবেই। একদম একদম। আর সত্যি কথা বলতে গেলে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান আমি গাই, কতটা ভুল শুদ্ধ জানি না, কিন্তু আমার আত্মার যে একটা, ওনার চরণে আমি সমর্পণ করেই গাই, আমার ভুল ত্রুটি যেন উনি ক্ষমা করেন, যে ওনার গান করা একটা, যে কোনো রবীন্দ্রনাথ ঠাকুর বলো, কাজী নজরুল ইসলাম বলো, তো ওনাদের গান আমরা গাই শ্রদ্ধা জানিয়েই গাই, যে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, সুরের ক্ষেত্রে যা কিছু হোক, যদি কোনো ভুল হয়ে থাকে, আমি ভালোবেসে গাইছি আপনার চরণে, ভালোবেসে আমি আপনার গান এই ভাবটা বোধ হয় ভীষণ ভাবে অভাব অনেকের মধ্যেই, তাই না? ভীষণ ভাবে অভাব, ভীষণ সুন্দর। যাবো পরের গানে যাই, একখানি গজল। বকুলে চাপা বনেকে মোর চাঁদের স্বপন জাগালে, বকুলে চাপা বনেকে মোর চাঁদের স্বপন জাগালে, অনুরাগে সোনা রঙে হৃদয় চাঁদের স্বপন
আজকে কুলে লাগালে বকুলে চাপার বনেকে মোর চাঁদের স্বপন জাগালে অনুরাগের সোনার রঙে হৃদয়ে গগন রাগালে বকুলে চাপার বনেকে মোর বকুল চাপার বনেকে মোর বকুলে চাপার বনেকে মোর চাঁদের স্বপন জাগালে। ক্যা বাত! এদিকে ক্যা বাতের সাথে সাথে এদিকে ক্যা বাত বলতে হবে না দাদা, ভীষণ সুন্দর ভালো সঙ্গত। মানে আমার মনে হচ্ছিল না আমরা ভাই ভাই আর কি, বন্ধু বন্ধু। মানে একটা তবলায় এবং হারমোনিয়ামের গলায় একদম বন্ধু বন্ধু ভাব আর কি, একটা ভীষণ ভীষণ প্রেম প্রেম ভাব আর কি। একটু মাখো মাখো ভাব না হলে গানের এই যে সুন্দর আমেজটা ফুটে উঠেছিল সেটা কিন্তু ফুটতো না। ভীষণ ভালো। যাবো পরের গানে মিতালিদির কাছে আবারও। সবসময় গান প্র্যাকটিস দরকার, এখন মনে হচ্ছে মাঝখানে সুর ভুল টুল হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন আপনারা। কি হবে জানিয়া বল কেন জল নয়নে, তুমি তো ঘুমায়ে আছো সুখে ফুল শয়নে। কি হবে জানিয়া বল কেন জল নয়নে, তুমি তো ঘুমায়ে আছো সুখে ফুল শয়নে। কি হবে জানিয়া বলো
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। প্রতিটি গানের ছন্দে ছন্দে একটি একটি নতুন নতুন কাহিনী যেন আমাদের সামনে আজকে খুলে যাচ্ছে। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। কোথাও যাবেন না জানি, এই আসর ছেড়ে যাওয়াটা কোথাও সম্ভবই না। আমরা বিরতি থেকে এক্ষুনি আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সেটাই চাই। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত সানরাইজ গরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আমাদের নিবেদনে। আমরা রয়েছি, আমাদের সাথে রয়েছেন মিতালি দি এবং নারুদা, এবং আজকের এই অনুষ্ঠানের যে সামগ্রিক মানে সৌন্দর্যটা বৃদ্ধি, সেটা সৌন্দর্য বৃদ্ধি অবশ্যই গান এবং বাদ্যের মাধ্যমে হচ্ছে। তার মাঝে মাঝে ছেদ বা জ্যোতি দিচ্ছি আমি আর কি, কথা দিয়ে দিয়ে। মনে হয় এটাও ঠিক আছে, একদিকে বহমান যখন থাকে কিছু, তখন যখন একটু বাধাপ্রাপ্ত হয় তার স্পিডটা একটু বেড়ে যায়, তাই না? সেটা সাইন্টিফিক্যালি বললাম। যাবো গানে। কি গান এবারে? এবারে কাব্যগীতি আপনি। চলো। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির চেয়েছিলে মোর নয়নের পানে, চেয়েছিলে মোর নয়নের পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টির সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির সেদিন বকুল শাখে কি গো সাথে কি গো আঙিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা একে সাথে, অধীর নয়নে দুলে উঠেছিলে মনে মহুয়া বনে। সেদিন ছিল কি গোধূলি লগন, শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিলে মোর নয়নের পানে, চেয়েছিলে মোর নয়নের পানে, যেদিন তব শুভ দৃষ্টির ক্ষণ। হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে,
প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশেতে মাথা চাঁদ উঠেছিল হেসে, শঙ্খ সেদিন বাজায়েছিল কে পাষাণের নারায়ণ, সেদিনে ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টিরে ক্ষণ, চেয়েছিলে মোর নয়নে পানে, চেয়েছিলে মোর নয়নে পানে, যেদিন তব নয়ন শুভ দৃষ্টিরে সেদিনে ছিল কি গধূলি লগন, শুভ দৃষ্টিরে দেখো এতক্ষণ অবধি তুমি যে কয়টা গান গিয়েছো, প্রতিটা গানের ভাব, কথার অবশ্যই কথা তো আলাদা থাকবেই, তারপরেও ভাব বা ধারা সবকিছু একদমই একটার সাথে একটা কোনো মিল নেই, একদম মিল নেই। এবং তার যে বলবো, তার যখন আমরা শুনি আর কি, শোনার সাথে সাথে যেই গল্পটা নিজের কানে কানে নিজের মনে মনে বাজতে থাকে, সেটাও কিন্তু আলাদা। আসলে তাই বলেই বোধহয় আমরা নজরুলের কাছাকাছি আমরা যেতে চেষ্টা করি, যে এতটাই যে তার সম্ভার এতটাই বিস্তৃত, এতটাই বর্ণাঢ্য, এতটাই বর্ণময় এবং এতটাই বিচিত্র, যে একটার সাথে একটা কোনো মিল নেই। ভীষণ সুন্দর এবং অতিরিক্ত অতিরিক্ত মনে হয় নিজের সাধনা এবং নিজের যে সাত্ত্বিক ভাব, সবটাই বোধহয় তিনি তার গানে দিয়েছেন। তাহলে এত কিছু বললাম, কিছু একটা বলো তুমি। একদম ঠিকঠাক। ও আচ্ছা, যাক, পাস করেছি তাহলে বোঝা গেল। কারণ এত বড় দুজন শিল্পী বসে আছেন, তাদের সামনে কথা বলা কিন্তু একটা সাহসের ব্যাপার, বুঝে রাখবেন। কিন্তু এর মধ্যে ওপাশে আপনারা, সবকিছু মিলেমিশে একাকার। সত্যি, চলো, আমি কবির চরণে আমার আত্মার যে শান্তি, আমি এই গান করে শান্তি পাই, ওনার চরণে শ্রদ্ধা জানিয়ে শেষ করবো। আর দুখানি, তাই না? গরমে হাঁসফাঁস, বৃষ্টির জন্য। হ্যাঁ, একদম। সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে, সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে, সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে, কেন গোলাপ ফুলে টুকটুকে রং চোখে লাগে ফিকে, সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে।
পলাশ কুড়ির লালাখুরে বনের দিকে দিকে গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে পলাশ কুড়ির লালাখুরে বনের দিকে দিকে গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে মনের আমার পাইনি লোকে কে যেন নেই কি যেন নেই মনের আমার পাইনি লোকে কে যেন নেই কি যেন নেই কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে কেন গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে সহসা কি গোল বাঁধালো পাপিয়ার পিকে কেন গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে সহসা কি গোল বাঁধালো সহসা কি গোল বাঁধালো সহসা কি গোল বাঁধালো। ক্যা বাত, ভীষণ সুন্দর। এবং আমি ধন্যবাদ জানাবো এই দুজন শিল্পীকে পরে, আগে ধন্যবাদ জানাবো পিসিআর যিনি রয়েছেন। কেন? কারণ নারুদা যে একটা জাদুগরি করেছে অসাধারণ। আসলে সত্যি সেটা যদি না দেখতো সবাই, মানে শুনতে পাচ্ছিল কিন্তু দেখার একটা ব্যাপার রয়েছে, সেটা যেহেতু দেখতে পেরেছে আমার মনে হয় আরো বেশি বেড়ে গেছে। পিয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যের একটা সম্মান, গর্ব। নারায়ণ বিশ্বাস এত ভালো বাজায়, সত্যি মানে ভালো বাজানো বলাটা ঠিক না, এটা আবার ইয়ে না, কিন্তু আমি বলি নারায়ণ আরো সুস্থ শরীরে অনেকদিন ভালো করে বাজাক। সেটাই সেটাই গান করে যে একটা স্যাটিসফ্যাকশন, তাই খুব খুব শান্তি। মানে দিদি আমি জানি এখানে যারাই বসেন, যারাই অনুষ্ঠান পরিচালনা করেন, তাদের রোলটাই থাকে এটা যে গানটাকে শোনা ঠিকঠাক ভাবে। আর আমার মনে হয় এই যে মানে আমার এত গান বাজনাটা শোনে, হ্যাঁ একদম একদম ঠিক ঠিক অপূর্ব বাজনা, একদম আমার ভীষণ ভালো লাগে যে এই যে একটা মাখো মাখো ব্যাপারটা থাকে, আর এত পরিমিত, যেখানে যেটা প্রয়োজন সেটাই আসবে। মানে এর থেকে মানে অতি অতি কিছু নয়, মানে একদমই না, শুধু গানটাকে ভালো গান করে, গানটা নারুর সঙ্গে গান গেলে শান্তি শান্তি, হ্যাঁ একদম আসল কথা। যাই হোক, এই শান্তিতে আরেকটু আমরা না দীর্ঘস্থায়ী করব আপনাদের শান্তিটা, সেটা হচ্ছে আরেকটি গান আমরা শুনবো। কুলে রাখো না রাখো সে তুমি জানো, কুলে রাখো না রাখো সে তুমি জানো, কুলে রাখো না রাখো সে তুমি জানো। গোকুলে তোমার কাজ, গোকুলে তোমার কাজ, কুলে ভোলানো, কুলে রাখো না রাখো সে তুমি জানো, কুলে
মহতের পিরিতি মহতের পিরিতি বালির বাঁধ সম কভু হাতে দাও দড়ি কভু চাঁদানো কভু হাতে দাও দড়ি কভু চাঁদানো গোকুলে তোমার কাজ গোকুলে তোমার কাজ কুলে ভোলানো কুলে রাখো না রাখো সে তুমি জানো কুলে রাখো না রাখো সে তুমি জানো। কভু তুমি রাধা চন্দ্রাবলী কভু যখন যার তখন তার যখন যার তখন তার দিকে টানি রাজার অপরাধের নালিশ রাজার অপরাধের নালিশ কোথায় করি তুমি শুধুই জানো বাসিতে মন ভোলানো কুলে রাখো না রাখো সে তুমি জানো কুলে রাখো না রাখো সে তুমি জানো গোকুলে তোমার কাজ গোকুলে তোমার কাজ কুলে ভোলানো কুলে রাখো না রাখো সে তুমি জানো কুলে রাখো না রাখো সে তুমি জানো কুলে রাখো না রাখো সে তুমি জানো। क्या बात, আসলে মনে হয় গান শেষ না হোক এবং চলতে থাকুক এবং আজ এটা তো কিন্তু নারদা এরকম একটা কাণ্ড করেছে কিন্তু মানে আমি আমি হাতের জাদুঘরিটা দেখি আর কি অনেক সময়, মানে না শুনি তো অবশ্যই, কিন্তু যখন এরকম কিছু হয়ে যায় তখন দেখতেই হয় বলো। আর আমি দিদিকে বলবো যে গান তো দিদির আগেও শুনেছি, আজকেও শুনেছি, আরো শুনবো আমরা অবশ্যই। তুমি সুস্থ থাকো, তোমার এই গায়কি আরো আরো চলতে থাকুক আর কি, আমরা শুনতে থাকি। সব থেকে ভালো লাগে কি জানো তো দিদি, গানের যে শেষ ছোটটা সেটা বোধহয় ভীষণ দরকারি এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটাকে এত সুন্দর করে তুমি ম্যানেজ করো না, আমার ভীষণ ভালো লাগে সব সময়, ভীষণ ভালো। অনেক অনেক ধন্যবাদ থাকলো তোমার প্রতি আমাদের পক্ষ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা রইল যে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। নারদাকেও এরকম জাদুঘরি আর এরকম করতে থাকো, আমরা আনন্দে আনন্দে মারতে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কথাটা বলে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই দেখা হবে, নমস্কার।